হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো চিকেন দো পেঁয়াজা। এটা একটা চিকেনের চটজলদি রেসিপি আর ভীষণ ইজি, ভীষণ টেস্টি রেসিপি। আর এটা একটা রিকোয়েস্ট রেসিপি ছিল, আমাকে অনেকে বলেছিল যে চিকেন দো পেঁয়াজা কী করে বানাতে হয় সেটা শেখানোর জন্য। তাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চিকেন দো পেঁয়াজার রেসিপি। চলো শিখিয়ে দিই। চিকেনটা নিয়েছি, চিকেনটা এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো সাইজের উইথ বোনলেস যেমন খুশি তোমরা ব্যবহার করতে পারো। আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। এই চিকেনটার জন্য কোনো রকম বাধ্যকতা নেই যে এই চিকেনের পিসই ব্যবহার করতে হবে। রসুন বাটা এবার আদা বাটা আমি দিলাম, দিয়ে অল্প মাখিয়ে এবার নুন দেবো। এতে একটু নুন দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা খুব ভালো সফট হয় আর ভালো আদা রসুনের গন্ধ ছাড়বে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট আমাদের মাখিয়ে রাখতে হবে। মাংসটা যতক্ষণ মাখানো আছে ততক্ষণ দেখে নিই বাদবাকি ইনগ্রিডিয়েন্টস কী লাগছে। নুন নিয়েছি, এটা আমার হোমমেড শাহি গরম মশলা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে রোস্টেড জিরে পাউডার, যেটা কড়াই জিরেকে অল্প করে নেড়ে আর তাকে গুঁড়ো করে নিতে হবে। এটা হচ্ছে দই, টক দই, এটাও আমার ঘরে পাতা, এর লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দইটাকে আমরা জাস্ট চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ধনে গুঁড়ো, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর কালার করার জন্য আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি। ফার্স্টে আমরা ওই ফেটানো টক দইটার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসাথে মাখিয়ে দেবো। আমি এখানে গরম মশলাটা দিইনি, গরম মশলাটা রান্নার সময় দেবো। মশলাগুলো দইয়ের সঙ্গে ভালো করে মিক্সড করে ফেটিয়ে এটা আমাদের রেখে দিতে হবে। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, কত কী পরিমাণ নিয়েছি প্লিজ চেক করে নিন। আর লাগবে পেঁয়াজ, পেঁয়াজকে এটা ডাইস করে কেটে নিয়েছি। এটা টমেটো, এখানে ব্যবহার করবেন নরম দেখে টমেটোটাকে আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটাকে চিড়ে রেখেছি যাতে ভালো ফ্লেভারটা বেরোয়। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, সাদা তেল আর কুচনো পেঁয়াজ। দো পেঁয়াজা মানে দুরকম পেঁয়াজ ইউজ করতে হবে, সেই জন্য দুরকম পেঁয়াজ নিয়েছি। আর গোটা জিরে। এবার গ্যাস জেলে কড়াটা বসালাম। কড়াটা গরম হওয়ার পর আমি সাদা তেল দিলাম, 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়েছি। তারপর গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনিটা দিলাম। এটার থেকে সুন্দর গন্ধ ছাড়ার পর আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমাদের লাল করে ভাজতে হবে মিডিয়াম আঁচে। যতক্ষণ না লাল করে ভাজা হয় ততক্ষণ আমাদের নাড়তে হবে। কেউ যদি ভালো করে কুচোতে না পারেন এত ছোট ছোট করে, তাহলে মিক্সিতে বড় বড় করে কেটে এক প্যাচ ঘুরিয়ে নেবেন, যাতে একটুখানি জাস্ট ভাঙা ভাঙা মতো হয়। দেখুন আমার লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই দই আর মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম, দিয়ে অল্প 1 টেবিল স্পুন মতো জল দেবো যাতে দইটা না কেটে যায়। আমাদের কিন্তু মাংসে নুন মাখানো আছে, তাই বুঝে এই সময় নুন দেবেন। নুন দিয়ে এবার আমরা মশলাটাকে নেড়ে মিক্সড করে এটাকে তেল ছাড়া অবধি মিডিয়াম আঁচে আমাদের রান্নাটা করতে হবে। তবে দইয়ের যখন মিশ্রণটা দেবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, নাহলে দই কেটে যেতে পারে। দেখুন আমাদের মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো নিলাম, টমেটোটাকে দিয়ে নেড়ে চেড়ে আবার এটা একদম ধিমে আছে 1 থেকে 2 মিনিট চাপা দিয়ে রান্নাটা করতে হবে, যতক্ষণ না আমাদের টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে। তাই জন্যেই আমি বলেছিলাম এর জন্য, এই রান্নাটার জন্য টমেটোগুলো যদি একটু নরম দেখে ইউজ করেন তাহলে খুব সুবিধে হয়। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন খুন্তি দিয়ে চেপে চেপে এরমভাবে ম্যাশড করে দেবেন মশলার সঙ্গে, মানে মিশ্রণে একদম মিশিয়ে দেবেন। টমেটোগুলো যখন মিক্সড হয়ে যাবে তখন আমরা মাখানো
মাংসটা দিয়ে দেবো। মাখানো মাংসটা দিয়ে কষতে কষতে দেখবেন ধিমে আছে এটা কষতে হবে। যেহেতু দই দেওয়া আছে আর নুন দেওয়া আছে দেখবেন জল ছাড়বে। এই মাংসে কিন্তু বেশি জল দেয় না, ওই অল্প জলেই যে মাংস থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু ধিমে আছে সেদ্ধ করতে হয়। আমি এখানে গরম মশলাটা আগেই দিয়ে দিলাম, আর যে বাটিতে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিলাম, হাফ কাপেরও কম জল দিয়ে মিক্সড করে এটা আমি চাপা দিয়ে মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এটা রান্নাটা করতে হবে ধিমে আছে। এই রান্নায় গরম মশলাটা আগে দিয়ে দেবেন, কেননা পেঁয়াজের গন্ধটাই এই রান্নাটার, এই চিকেনটার আসল মাহাত্ম্য। তাই সেকেন্ড বার যখন পেঁয়াজটা দেবো সেটাই হচ্ছে গন্ধটা যাতে মাংসের মধ্যে থাকে, সেই জন্য গরম মশলাটা আমরা আগে দিয়ে দিলাম। দেখুন 15 থেকে 20 মিনিট পরে আমাদের মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে আমার চিকেনটা। আর এবার আমি কাঁচা লঙ্কা আর যে গোটা গোটা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ডাইস করে, সেইগুলোকে আমি এর ওপর ছড়িয়ে নাড়িয়ে আবার চাপা দিয়ে যতক্ষণ না পেঁয়াজটা অল্প সফট হচ্ছে, মানে অল্প নরম হচ্ছে, ততক্ষণ আমাদের ধিমে আছে না রান্নাটা করতে হবে। দেখুন আমার 1 মিনিট হয়ে গেছে, আমি দেখছি, চেক করে নিচ্ছি পেঁয়াজটা এখনও একটুখানি সফট হবে, তাই একটুখানি নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আরও 1 মিনিট মতো আমাদের এটা চাপা দিয়ে ধিমে আছে রান্না করতে হবে। দেখুন 1 মিনিট বাদে পেঁয়াজ থেকেও জল ছেড়েছে খুব সুন্দরভাবে, পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এই রান্নায় দো পেঁয়াজা মানে পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কার কাঁচা যে গন্ধটা এটাই ছাড়বে খুব সুন্দরভাবে, দারুণ লাগে। এবার সুইচ অফ করে দিলাম, 5 মিনিট বাদে সার্ভ করে দেখাবো। 5 মিনিট বাদে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটা পোলাওর সঙ্গে, নানের সঙ্গে দারুণ লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। এটা ভীষণ টেস্টি হয়, আমি বারবার ট্রাই করি বাড়িতে, বারবার বানাই এটা। আর পোলাও আর বাটার নানের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আরও অনেক ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধুরা।